এরপর এখন আমরা খ নাম্বারটা সলভ করব। খ নাম্বারের একটা ইউনিক বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আপনাদের কাছে এই ধরনের চেহারার কোনো কিছু থাকে, যে দেখেন উপরে নিচে সেম জিনিস, জাস্ট চিহ্নটা আলাদা। উপরে নিচে সেম জিনিস, জাস্ট চিহ্নটা আলাদা, এবং কি আছে, রুট দেয়া আছে। কি দেয়া আছে বলেন তো? রুট দেয়া আছে। রুট দেয়া থাকলে তাহলে অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি করতে হবে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনাদেরকে অনুবন্ধী রাশি দিয়ে হরে এবং লবে গুণ করে দিতে হবে। কেন? এটা রিজন হচ্ছে, আমাদের কাছে যদি কোনো রুট যুক্ত রাশি থাকে তবে সেটা রুট সরানোর বেস্ট ওয়ে হচ্ছে, বা রুট সরাইতে হলে ম্যান্ডেটরি বলতে পারেন, আপনাদের কি করা লাগবে বলেন তো? অনুবন্ধী রাশি দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে? যেমন মনে করেন আপনার কাছে কি আছে বলেন তো? আপনার কাছে রুট এ বি আছে। কি আছে? রুট এ মাইনাস বি আছে। তো আপনি যদি কোনোভাবে এই এ বির সাথে আরেকটা এ বি গুণ দিতে পারেন, তাইলে কি আপনার এ বি স্কোয়ার হয়ে যাবে না? আর এ বি স্কোয়ার হওয়া মানেই কি, এই স্কোয়ার রুটে কাটা, তাহলে আপনি কি পেয়ে গেলেন? রুট, শুধুমাত্র এ বি পেয়ে গেলেন। তো এই রিজন, এই রুটটা সরানোর জন্য আমরা কি করি বলেন তো? অনুবন্ধী রাশি দিয়ে গুণ করি। তো আপনাদের এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনাদেরকে হরে এবং লবে উভয় জায়গায় অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। তো এই জিনিসটা আমি লিখে দিচ্ছি সাইডে। হরে এবং লবের মধ্যে, হরে এবং লবে হরের অনুবন্ধী, কার অনুবন্ধী বলেন তো? হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে দিতে হবে। ঠিক আছে? এটা মুখস্থ রাখবেন। এই টাইপের ম্যাথ করার জন্য এইটা অনেকটা সূত্রের মতো কাজ করে। তো চলেন এই কনসেপ্ট অ্যাপ্লাই করে এবার আমরা অঙ্কটা সলভ করা শুরু করি। তো আমাদের কাছে এই অঙ্কটা, ম্যাথটা দেয়া আছে। তো প্রথমে আমরা লেফট সাইড দিয়ে শুরু করি। লেফট সাইড দিয়ে আমরা লিখতেছি 1 প্লাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা। তো আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে হরে এবং লবে হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, এখন অনুবন্ধী রাশিটা কি সেটা একবার জেনে নেওয়া যাক। তো অনুবন্ধী রাশি হচ্ছে যে কোনো রাশির সব কি থাকবে বলেন তো? মান সেম থাকবে, বা এই রাশির মধ্যে যা যা আছে তা সেম থাকবে, শুধুমাত্র মাঝের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমাদের কাছে যদি একটা রাশি থাকে a প্লাস বি, ঠিক আছে? কি আছে? আমার একটা রাশি আছে a প্লাস বি, এটার অনুবন্ধী রাশি হবে a মাইনাস বি। ঠিক আছে? অনুবন্ধী রাশিটা কি হবে বলেন তো? a মাইনাস বি। অর্থাৎ দেখেন, জিনিস সেম আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও এ আছে, এখানেও বি এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, জাস্ট চিহ্নটা কোথায় চেঞ্জ হয়েছে? এই যে প্লাসটা হয়ে গেছে মাইনাস। অর্থাৎ জিনিসপত্র সবই সেম থাকবে, জাস্ট কি চেঞ্জ হবে বলেন তো? আমার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো মনে করেন এই যে cos থিটা প্লাস 1, এটার অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী হবে আমার cos থিটা মাইনাস 1। তো জিনিস সেমই থাকবে, জাস্ট আমাদের মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা কি দিয়ে গুণ দিব? এইখানে আমরা আমাদের হরে এবং লবে, কোথায়? হরে এবং লবে আমরা আমাদের হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ দিব। হরের অনুবন্ধী রাশি। তো হরের অনুবন্ধী রাশি দিয়ে আমরা চলন গুণ দেই। হরে এবং লবে হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ দিব। তাহলে হর কোনটা? হর হচ্ছে এই যে এইটা। হর হচ্ছে আমার এটা 1 মাইনাস cos থিটা। তো 1 মাইনাস cos থিটার অনুবন্ধী রাশি কি? জাস্ট উল্টাতে হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 1 মাইনাস cos থিটার অনুবন্ধী রাশিটা হবে তাহলে 1 প্লাস cos থিটা। জিনিস সেম, জাস্ট মাঝের চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1 প্লাস cos থিটা দিয়ে আমাদের কি করতে হবে বলুন তো? উভয় উপর এবং নিচে গুণ দিতে হবে। তাহলে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখেন, উপরে কি হয়ে গেছে? উপরে দুইটা 1 প্লাস cos থিটা হয়ে গেছে। তাহলে দুইটা যদি 1 প্লাস cos থিটা গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, সিম্পল ভাবে। আর নিচে দেখেন, নিচে যদি আমরা এই জায়গায় এই 1টাকে আমরা a হিসেবে ধরি, এই 1টাকে a হিসেবে ধরি, আর এই cos থিটাকে b হিসেবে ধরি।
ঠিক আছে, বি হিসাবে কাকে ধরি, cos থিটাকে ধরি, তাহলে দেখেন আমাদের এই জায়গায় কি দেখা যাচ্ছে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় a মাইনাস বি ইন্টু বি a মাইনাস a প্লাস বি হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় কি ভুল করছি কোনো জায়গায়? হ্যাঁ, এই জায়গায় তো ভুল করছি, এই জায়গায় প্লাস চিহ্ন হবে, প্লাস চিহ্ন। এটাকে যদি সুন্দরভাবে লিখি, 1 প্লাস, তো আমরা এই 1 কে যদি আমরা কি ধরি, এই 1 কে আমরা আমরা এই সাইডে একটা দাগ দিয়ে দেখি, আমরা 1 কে যদি আমরা a ধরি আর cos থিটা কে b ধরি, তাহলে এই জায়গায় দেখেন আমাদের এই জায়গায় কি তৈরি হচ্ছে, এই জায়গায় কিন্তু আমার a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ফর্মুলাটা আমার এখানে ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা যদি 1 কে ধরি a আর cos কে ধরি b, তাহলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos a 1 প্লাস cos b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার। ঠিক আছে, তো লিখি 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে উপরে দেখেন, উপরে এই জিনিসটাকে এই যে এইভাবে আমরা চাইলে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার টু 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার থিটা। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট রুটটাকে কি করলাম বলেন তো, একটু ভাগ করে দিলাম, কোনো সমস্যা নেই, সেম জিনিস, এটা কি সেম জিনিস। এরপরে কেটে দেই, এরপরে কি, এরপরে আমরা এই দেখেন এই যে এখানের স্কোয়ার, এই যে এখানের স্কোয়ার কি বলেন তো, এখানকার এই স্কোয়ার আর রুট কেটে চলে যাবে, স্কোয়ার আর রুট কি চলে যাবে বলুন তো, কাটা চলে যাবে। তাহলে আমার কি রইলো, আমাদের বাকি রইলো, তাহলে কি বাকি রইলো, স্কোয়ার রুট কাটাকাটি চলে 1 প্লাস 2 1 প্লাস cos থিটা বাকি রইলো। আর নিচে আমার এখানে আমরা কি করতে পারি, নিচে লবে আমরা পাচ্ছি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক না? এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমরা এর আগে স্লাইডে পড়ে আসছিলাম, কি কি পড়ে আসছিলাম, দেখেন আমরা পড়ে আসছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, এই সূত্র থেকে আমরা চাইলে লিখতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি। অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা sin স্কয়ার থিটা বসাইতে পারি। তাহলে এই জায়গায় আমাদের 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে, তার পরিবর্তে আমরা কি বসাই দিব বলুন তো, sin স্কয়ার থিটা বসাই দিব। sin স্কয়ার থিটা, তো এই স্কয়ার আর রুট কাটা চলে গেলে থাকবে 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এবারে জিনিসটাকে আপনি কি করে নেন বলেন তো, স্প্লিট করে নেন। আবার আমরা আগের মতো স্প্লিট করে দেই, স্প্লিট করে দিলে কি থাকে, স্প্লিট করে দিলে থাকে 1 প্লাস sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা। তাহলে 1 প্লাস sin থিটা মানে কি, 1 প্লাস sin থিটা মানে হচ্ছে cosec থিটা, আর cos থিটা বাই sin থিটা মানে হচ্ছে cot থিটা, ঠিক না? তো দেখেন তো আপনার কাছে কি এটাই প্রমাণ করতে বলছে কিনা, এই যে আমার কাছে প্রমাণ করতে কি বলছিল, আমার কাছে প্রমাণ করতে বলছিল যে cosec থিটা প্লাস cos থিটা, cosec থিটা প্লাস cos থিটা। দেখেন আমার এই জায়গায় প্রমাণে চলে আসছে cosec থিটা বাই cos থিটা। ঠিক আছে, তো আমরা লিখতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। সেম ভাবে আপনি এই অংশটুকু সলভ করতে পারেন, সেম ভাবে আপনি কি করতে পারবেন বলুন তো, আপনি চাইলে এই অংশটুকু সলভ করতে পারবেন। চলুন এই অংশটুকু কি করে দিই, সলভ করে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে কপি করে নিচ্ছি, কপি করা
তো এবার কি প্রমাণ করব? এবার হচ্ছে আমরা এই অংশটুকু প্রমাণ করব। ঠিক আছে, তো এই অংশটুকু প্রমাণ করলে আবার কি শুরু করি? এবার রাইট সাইড দিয়ে শুরু করি। যেহেতু আমরা রাইট সাইড দিয়ে সলভ করার সিস্টেম শিখছি, আমরা রাইট সাইড না বলতে আমরা মানে এই ধরনের জিনিস থেকে সলভ করার ক্রাইটেরিয়াটা শিখছি। তো আমরা এইভাবে সলভ করি। তাহলে রাইট সাইড দিয়ে শুরু করব। রাইট সাইড দিয়ে শুরু করলে আমার দেয়া আছে কি sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1, ঠিক না? তো আমরা কি বলছি, আমাদের সূত্র হচ্ছে হর এবং লগে হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে দিতে হবে। হরের এবং লবে হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। তো আমাদের হরে কি আছে? sec থিটা মাইনাস 1। sec থিটা মাইনাস 1 এটার অনুবন্ধী রাশি হবে তাহলে আমার sec থিটা প্লাস 1, ঠিক আছে? তাহলে হরে এবং লবে আমরা sec থিটা প্লাস 1 দিয়ে কি করে দিব বলেন তো? গুণ করে দিব। sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। তো হরে এবং লবে আমরা অনুবন্ধী রাশি দিয়ে কি করে দিব বলেন তো? গুণ করে দিই। sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস 1, ঠিক আছে? তাহলে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে আমার দাঁড়াচ্ছে উপরে দাঁড়াচ্ছে sec থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে দাঁড়াচ্ছে আমার sec স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার, ঠিক না? তো এই জিনিসটাকে আবার আমরা আগের মতো এইভাবে লিখতে পারি, sec থিটা প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক না? তো আগের বারের মতোই এখানের স্কয়ার এবং এটা রুট কাটাকাটি চলে যাবে। তাহলে আমার উপরে থাকবে sec থিটা প্লাস 1, আর নিচে আর এই হরে আমরা যদি কোন ফর্মুলাটা আমাদের কাছে একটা ফর্মুলা আছে না? কোন ফর্মুলা আছে আমাদের? sec স্কয়ারের কি ফর্মুলা? sec স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি বলেন তো? এই ফর্মুলা থেকে আমরা একটু যদি ফর্মুলাটাকে সাজাই তাহলে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি? মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sec স্কয়ার থিটা, ঠিক না? তো এটাকে আমরা যদি উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে দিই তাহলে আমার দাঁড়াচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা প্লাস 1, ঠিক আছে? তো আমরা কি দেখলাম? আমরা দেখতেছি যে আমরা এই sec স্কয়ার প্লাস 1 এইটার পরিবর্তে sec স্কয়ার প্লাস 1 এই যে অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলেন তো? tan স্কয়ার থিটা লিখতে পারি। sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? tan স্কয়ার থিটা লিখতে পারি। তো আমরা বসায় দেই sec স্কয়ার থিটা মাইনাস 1 এর পরিবর্তে আমরা tan স্কয়ার থিটা বসায় দিলাম। তাহলে কি বাঁচলো? তাহলে এই স্কয়ার স্কয়ার কাটা নিচে শুরু হয়ে যাবে শুধুমাত্র tan থিটা, আর উপরে রয়ে গেল sec থিটা প্লাস 1। তো আগের মতো আপনি কি করে দেন বলেন তো? এটাকে স্প্লিট করে দেন। স্প্লিট করে দাঁড়াবে sec থিটা ডিভাইডেড বাই tan থিটা প্লাস 1 বাই tan থিটা। তাহলে sec থিটা বাই tan থিটা সমান সমান কি? sec থিটা বাই tan থিটা সমান সমান হচ্ছে আমার আচ্ছা sec থিটা ডিভাইড বাই tan থিটা বলতে তো আমাদের কোনো রাশিই নাই। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে যদি লিখতে চাই যে sec থিটা ডিভাইডেড বাই sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই tan কে লিখতে পারি আমরা cot থিটা, ঠিক না? তাহলে এই জিনিসটা লিখলে আমার দাঁড়াচ্ছে আমাদের কোসেক আনতে হবে। তো আমরা sec কে আমরা যদি আমরা এই sec থিটাকে এটাকে 1 বাই cos লিখি, sec থিটাটাকে কি লিখলাম? 1 বাই cos লিখলাম, আর নিচে রয়ে গেল sin থিটা বাই cos থিটা, ঠিক আছে? প্লাস cot থিটা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে 1 বাই cos থিটা ইন্টু cos থিটা ডিভাইডেড বাই
সাইন থিটা প্লাস কট থিটা, এই কস থিটা আর এই কস থিটা কাটা, তাহলে রয়ে গেল 1 বাই সাইন থিটা প্লাস কট থিটা। তো 1 বাই সাইন থিটা সমান সমান কি কোসেক থিটা, আর এই কট থিটার মতো হয়ে গেল। দেখেন আমাদেরকে এই জিনিসটাই প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণ করতে বলছে আমরা, তাহলে আমরা সমান সমান লিখতে পারবো রাইট সাইড প্রুভ। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এই গ নাম্বার অঙ্কটা আর আগের অঙ্কটা কিন্তু হুবহু সেম, কারণ কি এখানেও কি দেয়া আছে, এখানেও রুট ওভার দেয়া আছে এবং আমাদের যেটা মিলাইতে বলছে তার মধ্যে রুট ওভার নাই। তো এই ধরনের অঙ্কে আমরা কি করব, একটু আগে বলে আসছি, এই ধরনের অঙ্কে আমরা কি করব, হরে এবং লবকে অনুবন্ধী দ্বারা গুণ করে দেব। তো সেম কাজ করি, চলেন আমরা সলভ করি। তো আমাদের কি লেফট সাইডে কি দেয়া আছে, লেফট সাইডে দেয়া আছে রুট ওভার 1 মাইনাস sin a, আর নিচে হচ্ছে 1 প্লাস sin a। তো আমরা কি করি, আমাদের যে হরের অনুবন্ধী, তো আমরা কি করব, আমাদের হরের যে অনুবন্ধীটা আছে, আমাদের কোন অনুবন্ধী, এই যে হর, এই হরের অনুবন্ধী কি, হর কি 1 প্লাস sin থিটা। তো 1 প্লাস sin থিটার অনুবন্ধী কি হবে বলেন তো, 1 মাইনাস sin থিটা। তো 1 মাইনাস sin থিটা দিয়ে কি করব বলেন তো, এই হরে এবং লবে দুই জায়গায় কি করে দিব বলেন তো, গুণ করে দিব। তো চলেন গুণ করে দেই। তাহলে 1 মাইনাস sin থিটা এর সাথে আমরা অনুবন্ধী গুণ করে দিচ্ছি, অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস sin থিটা। আমাদের হরে অনুবন্ধী গুণ করতে হবে 1 প্লাস sin থিটা টু 1 মাইনাস sin a, ঠিক আছে। তো এরপরে কি হয়, উপরে থাকবে 1 মাইনাস, দুইটা 1 মাইনাস sin a গুণ অবস্থায় আছে, তাহলে লাগবে 1 মাইনাস sin স্কয়ার a, আর নিচে কি হবে, নিচে হবে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস sin a হোল স্কয়ার, আর নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে। তো আমরা একটু আগেই আমরা একটা ফর্মুলা পড়ে এসেছিলাম, কি ফর্মুলা পড়ে এসেছিলাম বলেন তো, আমরা একটা ফর্মুলা দেখে এসেছিলাম, ফর্মুলাটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, সেই জায়গা থেকে আমরা চাইলে cos স্কয়ার a ইকুয়ালস টু আমরা লিখতে পারি, মিক্স করে ফেলছি, আমরা পড়ে আসছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই জায়গা থেকে আমরা cos স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। তো আমাদের এই যে নিচে দেখেন কি আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তো 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে cos স্কয়ার থিটা লিখতে পারি, কি লিখতে পারি, cos স্কয়ার থিটা লিখতে পারি। তো আমরা লিখি তাহলে, তাহলে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার a, থিটা বলতেছি বারবার, এখানে তো a হবে, চার উপরে কি হয়ে যাবে, এই স্কয়ার এবং রুট কাটাকাটি চলে গেলে 1 মাইনাস sin a থাকবে, ঠিক না। তো এরপর আমাদের কি দাঁড়াচ্ছে, এরপরে আমরা ক্যালকুলেশন করব, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এখানে আর কিছুই করার নাই। তাহলে এখানেও এই স্কয়ার এবং রুট কাটাকাটি চলে গিয়ে শুধুমাত্র cos a থাকবে, তারপরে জিনিসটাকে আমি স্প্লিট করে দিব, তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই cos a মাইনাস sin a বাই cos a, তাহলে দাঁড়াবে হচ্ছে কি, দাঁড়াবে আমার 1 বাই cos a সমান সমান কি, 1 বাই cos a সমান সমান হচ্ছে sec a মাইনাস sin বাই cos হচ্ছে আমার tan। দেখেন আমার এইটাই প্রমাণ করতে বলছে, আমাদেরকে কি প্রমাণ করতে বলছিল, sec a মাইনাস tan a, তো আমাদের এটাই বের হয়ে গেছে sec a মাইনাস tan, ঠিক আছে। এটা হচ্ছে রাইট সাইড প্রুফ। ওকে, তো আমাদের গ নাম্বার শেষ, এবার আমরা ঘ নাম্বারটা দেখব। এই 4 নাম্বার অঙ্কটা সলভ করতে গেলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই 4 নাম্বার অঙ্কটার মধ্যে আমাদের কি আছে বলুন তো, 10 এর পাওয়ার আছে 4, 10 এর পাওয়ার আছে কত 4, আর sec এর পাওয়ার কত আছে বলেন তো 4। তো আমরা শুরুতে যখন চ্যাপ্টারটা শুরু করছিলাম, তো তখন দেখেন তো আমি বলছিলাম যে এই চ্যাপ্টারটা শুরু করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো লাগবে,
এই ফর্মুলাগুলো। তো এই ফর্মুলার কোনোটার মধ্যে কি পাওয়ার 4 আছে? কোনোটার মধ্যে কিন্তু পাওয়ার 4 নাই। কিন্তু এই যে আমার এই ম্যাথটা আছে 4 নাম্বার ম্যাথ, এইখানে কিন্তু আমার পাওয়ার কত আছে বলেন তো? 4 আছে। পাওয়ার কত আছে? পাওয়ার আছে 4। তো এর মানে আমরা যদি পাওয়ারটাকে 4 টাকে কোনোভাবে 2 তে নিয়ে আসতে পারি, অর্থাৎ স্কোয়ার বানাইতে পারি, তাহলে কিন্তু আমরা ফর্মুলাতে ইউজ করতে পারবো। তো আমাদের আগে ফর্মুলা দুইটা সাইডে লিখে নিই। আমাদের sec এবং tan এর কোন ফর্মুলা আছে? sec এবং tan এর আমাদের কাছে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে, আমাদের কাছে ফর্মুলাটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা যদি কোনোভাবে এই যে 4 যেগুলো আছে, এই 4 যেগুলো আছে সেগুলোকে যদি স্কয়ারে কনভার্ট করতে পারি, তাহলে কি হয়ে যাবে বলুন তো? আমাদের অঙ্ক করাটা আমাদের জন্য খুব সোজা হয়ে যাবে। তো চলেন আমরা রাইট সাইড দিয়ে শুরু করি এবার। রাইট সাইড দিয়ে শুরু করলে আমার কি দেওয়া আছে? tan স্কয়ার, এটা ভুল আছে, tan টু দি পাওয়ার 4, তো tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। তো দেখেন এই জায়গা থেকে আমরা কি চাইলে tan স্কয়ার থিটা কমন নিতে পারি না? অবভিয়াসলি পারি। তো tan স্কয়ার থিটা কমন নিলে এখানে রয়ে যাবে কি? tan স্কয়ার থিটা প্লাস 1, ঠিক না? এটাই তো রয়ে গেল। তো এখন আমরা এই tan স্কয়ার, আচ্ছা অনেকে দেখতেছি বলতেছো যে এই রাইট সাইড, এই রাইট সাইড দিয়ে করালে কি অঙ্ক হবে না? হ্যাঁ অবশ্যই হবে। ঠিক আছে, তোমাদের যদি মনে এত কনফিউশন থাকে তাহলে চলো আমরা এই রাইট সাইড দিয়ে অঙ্ক করাই। সবাই যেহেতু আমরা রাইট সাইড দিয়ে অঙ্ক করতে করতে অভ্যস্ত, ঠিক আছে, সমস্যা নেই, আমরা রাইট সাইড দিয়ে অঙ্ক করি। চলো, তো রাইট সাইড দিয়ে অঙ্ক করলে আমরা প্রথমে রাইট সাইডে কি দেওয়া আছে? sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, ঠিক না? তো আমাদের যে ফর্মুলা আছে এবং sec এবং tan এর সেখানে আমাদের স্কয়ার আছে আর এখানে দেওয়া আছে 4। তো আমরা যদি 4 টাকে কোনোভাবে স্কয়ারে কনভার্ট করতে পারি তাহলে আমাদের ফর্মুলা ইউজ করাটা অনেক সোজা হয়ে যাবে। তো আমরা এই জায়গা থেকে চাইলে sec স্কয়ার থিটাকে কমন নিতে পারি। sec স্কয়ার থিটা কমন নিলে আমাদের রয়ে যাবে sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক না? এটাই তো। তাহলে আমরা দেখেন এই জায়গা থেকে আমরা যদি একটু সূত্রটাকে গুছাই, সূত্রটাকে কি করে নিই বলেন তো? একটু গুছায় নিই, তাহলে আমাদের কি দাঁড়ায় বলেন তো? আমাদের দেখেন, আমাদের এই 1 টাকে যদি এই সাইডে আনি তাহলে দাঁড়াবে sec স্কয়ার থিটা মাইনাস 1, আর এই মাইনাস 10 টা এই সাইডে চলে গেলে প্লাস 10 হয়ে যাবে, ঠিক না? তাহলে tan স্কয়ার থিটা, এই সূত্রটাকে একটু গুছাইলে দাঁড়ায় sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার থিটা, ঠিক না? তো দেখেন অ্যাকচুয়ালি কি এই জিনিসে এই জায়গাটায় এই জিনিসটাই আছে না? এই যে আমাদের যে sec স্কয়ার থিটা, কি করতেছে, এই যে আমাদের যে sec স্কয়ার থিটা মাইনাস 1, এটাই কি এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1 না? তাহলে এর পরিবর্তে কি চাইলে আমরা কি tan স্কয়ার থিটা লিখতে পারি কি পারি না? অবভিয়াসলি পারবো। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখি sec স্কয়ার থিটা মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখি tan স্কয়ার থিটা, ঠিক না? আবার এই sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি, কি লিখতে পারি? এই sec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক না? তাহলে এরপরে কি সিম্পল ভাবে এটার গুণ দিয়ে দেন। গুণ দিয়ে দিলে কি এই 1 এর সাথে tan স্কয়ার থিটা গুণ হলে দাঁড়ায় tan স্কয়ার থিটা, আর এই tan স্কয়ার থিটার সাথে tan স্কয়ার গুণ হিসেবে দাঁড়ায় tan টু দি পাওয়ার 4 থিটা, ঠিক না? তো একটু সুন্দরভাবে লিখলে দাঁড়ায় tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে সমান সমান কি রাইট সাইড। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে হচ্ছে নাম্বার অঙ্ক। কি প্রমাণ করতে বলছে? sec থিটা মাইনাস cos থিটা ইনটু cos থিটা মাইনাস sin থিটা tan থিটা প্লাস cot থিটা, ঠিক আছে? এটা খুবই সোজা অঙ্ক। তো দেখেন এই ম্যাথটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই ম্যাথটার মধ্যে প্রত্যেকটা একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দুইটা ভিন্ন ভিন্ন রাশি দেওয়া। দেখেন এখানে sec আর cosec, এখানে cosec আর sin, এখানে tan আর cot। তবে একটা জিনিস খেয়াল করছেন, এই সবগুলা যে অনুবন্ধী, অনুবন্ধী না, এটা ভুল, অনুবন্ধী বলাটা ভুল। এটা প্রত্যেকটা যেখানে যে রাশি দুইটা একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে তারা প্রত্যেকে তাদের বিপরীত। দেখেন sec এর উল্টা হচ্ছে cos, cos এর উল্টা হচ্ছে sec, cosec এর উল্টা হচ্ছে sin, sin এর উল্টা হচ্ছে cosec, tan এর উল্টা হচ্ছে cot, cot এর উল্টা হচ্ছে কি বলেন তো?
tan। আমরা কি করব এই জায়গায়, আমরা প্রত্যেকটা ব্র্যাকেটে এই দুইটা আলাদা আলাদা না রাখা, যেহেতু একজন আরেকজনের বিপরীত, তাহলে আমরা একটা সিঙ্গেল রাশির মধ্যে এটাকে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, তো সিঙ্গেল রাশির মধ্যে কনভার্ট করে ফেলি। সিঙ্গেল রাশির মধ্যে কনভার্ট করলে আমরা যদি sec কে কনভার্ট করি, sec কে কনভার্ট করলে দাঁড়াবে 1/cos। cos এর মতোই থাক, কারণ যেহেতু একটা সিঙ্গেল রাশিতে কনভার্ট করছি এক ধরনের রাশিতে, সেজন্য cos কে আমার কোনো কনভার্ট করার দরকার নাই। গুণ cosec কে আমি sin থিটা নিয়ে গেলাম, sin থিটাটা sin থিটার মতোই থাক। আর tan কে আমি কি লিখতে পারি, tan কে আমি লিখতে পারি sin থিটা বাই cos থিটা প্লাস, আর cot কে আমরা লিখতে পারি cos থিটা বাই cot থিটা। এখন ভাই কোশ্চেন করতে পারেন আপনারা যে স্যার এই জায়গায় এই কাজটা করলাম কেন, এই জায়গায় আমরা হয় tan রে cot বানায় রাখতাম বা cot রে tan বানায় রাখতাম, এই দুটারে sin আর cos এ কনভার্ট করলাম কেন। রিজন হচ্ছে আমাদের বাকি অংশটুকু কি আছে বলেন তো, দেখেন আমাদের বাকি অংশটুকু কিন্তু মধ্যে sin এবং cos আছে, বাকি অংশটুকুর মধ্যে কি আছে, sin এবং cos আছে। সেজন্য আমরা এই অংশটুকুর মধ্যে sin এবং cos রাখলাম, যেহেতু এদেরকে কনভার্ট করা যায়, sin cos এ যেহেতু কনভার্ট করা যায়, তাহলে বাকি অংশ sin cos এ কনভার্ট করা গেলে এটারে কেন করবো না, এটারও করে দিলাম। ঠিক আছে, তো এরপরে লসাগু করেন, লসাগু করলে এখানে নিচে আসবে cos থিটা আর উপরে যাবে cos থিটা মাইনাস, ভুল লিখলাম, উপরে তো লসাগু করলে জায়গায় দাঁড়াবে শুধুমাত্র থাকবে 1, আর এই জায়গায় হবে cos স্কয়ার থিটা ইনটু এখানে কি হবে নিচে sin থিটা উপরে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে এখানে একটু ভুল লিখছি, এখানে তো নিচে cos বাই sin হবে, cos বাই sin থিটা। তো এখানে লসাগু করলে দাঁড়ায় sin থিটা ইনটু cos থিটা, আর উপরে দাঁড়াচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো এখন আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো আমাদের সেই তিনটা যে ফেমাস সূত্র আছে, কি সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা থেকে আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান sin স্কয়ার থিটা লিখতে পারি, ঠিক না? তাহলে আমরা এটার পরিবর্তে লিখি sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা। সেম ভাবে এই অংশের মধ্যে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান লিখতে পারি আমরা cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এটা তো সবাই জানে। এই অধ্যায় করতে আসলে এই সূত্র যদি না জানেন তাহলে তো আসলে কি বলবো। এরপরে দেখেন, এরপরে আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা জাস্ট সিম্পল কি করে দেব, সবগুলো যেহেতু গুণ অবস্থা আছে তাহলে ঘেঁচাং ঘেঁচাং করে কাটাকাটি করতে পারি আমরা চাইলে। দেখেন এই সাইন কাটাকাটি করি আমরা, এই সাইন দিয়ে এখানে সাইন স্কয়ার থিটা মানে কি দুইটা সাইন গুণ আছে, তাহলে একটা সাইন গেল, আর এই সাইন দিয়ে এই সাইন স্কয়ার থিটার আরেকটা সাইন গেল। ঠিক আছে, কারণ এটা মানে এখানে দুইটা সাইন আছে, সাইন ইনটু সাইন, ঠিক না? এটা দিয়ে ধরলাম এটা কাটা, আর এই সাইনটা দিয়ে এটা কাটা, মানে cos মানেও কি বলেন তো, cos মানেও তো এখানে cos স্কয়ার থিটা মানে এখানে দুইটা cos থিটা গুণ হিসাবে আছে, তাহলে এই cos দিয়ে এই cos কাটা, আর এই cos দিয়ে এই cos কাটা, তাহলে আমাদের উপরে বাইচার রইল কি শেষ পর্যন্ত আমাদের 1/4 রইল, আর এটাই হচ্ছে আমাদের লেফট সাইড, কি বলে রাইট সাইড। প্রুফড। ওকে, একেবারে সোজা অঙ্ক ছিল। পরেরটা দেখি, পরেরটা 4 নাম্বার, tan প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan মাইনাস sec থিটা প্লাস 1 সমান সমান tan থিটা প্লাস sec থিটা। এটা আসলে অনেক জায়গায় অনেক ধরনের কঠিন করে করানো, একেবারে সিম্পল ওয়েতে অঙ্কটা করা যায়, তো আমরা সবচেয়ে সহজ নিয়মে অঙ্কটা সলভ করব। আর সেই নিয়মটা হচ্ছে, চলো দেখি। তো আমাদের এখানে কি দেয়া আছে, লেফট সাইডে
লেফট সাইডে আমার কি দেওয়া আছে চলো সেটা আবার একবার দেখি। লেফট সাইডের মধ্যে আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 আর tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, ঠিক আছে? তো এখন আমাদের কাছে এই যে ওয়ানটা আছে কি আছে বলো তো স্যার, আমাদের এইখানে যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে আমরা কনভার্ট করে ফেলবো। And কোন সূত্রে কনভার্ট করব এইটা আমার একটু বোঝা লাগবে। কারণ আমাদের কাছে তো অনেকগুলো সূত্র আছে, তিনটা সূত্র আছে না? আমাদের কাছে তো কয়টা সূত্র আছে বলুন তো? আমাদের কাছে তিনটা সূত্র আছে। কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা equals to 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা equals to 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা equals to 1। বলেন তো ভাই এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার মধ্যে এই তিনটা সূত্রের মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে বলেন তো? কোন এই তিনটা সূত্রের মধ্যে কোনটা অ্যাপ্লাই হবে? আপনি যদি বিন্দুমাত্র কম মানে একটু আইডিয়া করতে পারেন তারপরেও তো এই জিনিসটা বুঝার কথা। দেখেন ভাই এইখানে সবগুলা কার আছে, এইখানে এখানে সবগুলা tan আর sec সবগুলা আছে tan আর sec। তো আমি এই জায়গা থেকে এমন একটা সূত্র নিব যার মধ্যে tan আছে আর sec আছে। তাহলে কোনটা? এই sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 1। না আমার এই জায়গায় যদি অঙ্কে কি থাকতো, আমার এই জায়গায় যদি অঙ্কে sin আর cos থাকতো তাহলে আমি এই সূত্র নিতাম। আমার এই অঙ্কে যদি কি থাকতো cosec আর cot থাকতো তাহলে আমি এইটা নিতাম। কিন্তু আমার তো এটা নাই। আমার এই জায়গায় tan আছে আর sec আছে, tan আছে আর sec আছে। তো আমি এই জায়গায় sec আছে এবং tan আছে এমন একটা সূত্র নেই। এটা কোনটা? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা এই 1 এর পরিবর্তে এটাই লিখবো। 1 এর পরিবর্তে আমরা এই সূত্রটা বসাবো। তাহলে আমরা লিখতে পারি tan থিটা প্লাস sec থিটা মাইনাস এই 1 এর পরিবর্তে আমরা এই সূত্রটা এই জায়গায় বসাই দিই। ঠিক আছে? সূত্রটা অন্য কালি দিয়ে লিখি যাতে বুঝতে পারি আমরা এটা বসাইছি। যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে? আর নিচে নিচে যা পড়েছিল তাই থাকবে। নিচে কি পড়েছিল? tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ঠিক আছে? তো এরপরে আমরা কি করব? এরপরে আমরা করব দেখেন, এরপরে আমরা এই জিনিসটাকে ভাঙায় ফেলি। তাহলে কি করি বলেন তো? আমরা এই যে এখানে tan স্কয়ার, এই যে এখানে যে আমাদের sec স্কয়ার আর tan স্কয়ার আছে, এই জায়গায় কি আছে বলুন তো? এই জায়গায় আমাদের যে sec স্কয়ার এবং tan স্কয়ার আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি a স্কয়ার মাইনাস b স্কয়ার এই রকমের চেহারায় আছে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি চেহারায় থাকে তাহলে a স্কয়ার b স্কয়ার আমরা a প্লাস b ইনটু a মাইনাস b চেহারা লিখতে পারি অবশ্যই। তাহলে এটা লিখে ফেলি আমরা মাইনাস মাইনাস sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা। ঠিক আছে? আর নিচে যেমন আছে যাহা আছে তাহাই রয়ে গেল। ইহাতে আমরা আর স্পর্শ করি নাই, যেমন ছিল তেমন রেখে গেলাম। ঠিক আছে? তো এখন দেখেন এই উপরে একটা জিনিস লক্ষ্য করেন, এই উপরে এইখানে tan থিটা প্লাস sec থিটা আর এইখানেও কি বলুন তো tan থিটা প্লাস sec থিটা আছে। এখানেও tan থিটা sec থিটা প্লাস sec থিটা আছে, এখানেও sec থিটা প্লাস tan থিটা আছে। দুইটা রাশি সেম। এখানে যে টোটাল দুইটা রাশির মধ্যে আছে ওই দুইটা রাশির মধ্যে এই জিনিসটা কমন আছে। এই জিনিসটা কি আছে বলেন তো? tan থিটা প্লাস sec থিটা কি আছে বলেন তো? কমন আছে। কমন থাকলে আমরা কি করতে পারি বলেন তো? কমন থাকলে আমরা ইজিলি কমন নিয়ে ফেলি। কমন থাকলে কি করব? কমন নিয়ে ফেলবো। তো কমন নিয়ে যদি ফেলি তাহলে দাঁড়াবে tan থিটা প্লাস sec থিটা। ঠিক না? কমন নিলাম। তাহলে পুরাটাই তো এই কমনে এসে বললো। তাহলে এখানে এটার পরিবর্তে রইবে কত? এটার পরিবর্তে রইবে 1 মাইনাস এইখানে কি রয়ে যাবে? এইখানে রয়ে যাবে এই অংশটুকু কমন চলে গেলে বাকি রয়ে যাবে এই অংশটুকু। ঠিক না? তাহলে আমাদের বাকি রইবে হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা। ঠিক না? সেই জায়গায় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। ফার্স্ট ব্র্যাকেট দিলে জিনিসটা ঝামেলা। এই জায়গায় তো ফার্স্ট ব্র্যাকেটই হবে। তো আর নিচে যাহা আছে তাহাকেই আমি ওভাবে রেখে দেই।
তাহলে এই জিনিসটাকে লিখতে পারি tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, ঠিক না? তো এরপরে আমার এই অংশটাকে একটু ছোট করে নিই। এই অংশটা কি হলো? তারপর পুরোটাকে ধরে না কেন? এটা ছোট করে এই জায়গায় রেখে দিই, ঠিক আছে? আর বাকি অংশের মধ্যে আমি অঙ্ক করি। তো বাকি থাকলো কি এই জায়গায়? এই জায়গায় বাকি থাকলো আমার তাহলে tan থিটা প্লাস sec থিটা, আর বাকি থাকিল 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, ঠিক আছে? এই জায়গায় এই জায়গায় আবার কেউ জিজ্ঞাসা করে নাকি এই জায়গায় প্লাস হলো কেমনে? এই যে মাইনাসটা ছিল এটার সাথে গুণ হয়ে গিয়ে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এজন্য tan থিটা আগে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমাদের কি সিম্পল বিষয়, নিচে যা আছে তাহাই, নিচে কেউ আমরা টাচও করি নাই, নিচে যা আছে তাকে তার থাকতে দিন। দেখো লাল কালি হলো কেমনে, উড তাকে আমরা সাদা কালি দিয়ে লিখি। তাহলে আমরা লিখতে পারি নিচে যা আছে তাই, নিচে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, ঠিক কিনা? এই ভাই দেখেন তো, এই জিনিসটা যদি আমি একটু সাজাই, এই জিনিসটা একটু সাজায় গুছাই লিখি তাহলে কি হয় বলেন তো? tan থিটা প্লাস sec থিটা, এই জিনিসটা একটু শুধু সাজায় গুছাই লিখি তাহলে এটা কি আমরা tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। এটা যদি পারি, আর নিচে কি আছে একটু দেখেন তো, নিচে আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। দেখেন তো ভাই সাজানোর পরে আমাদের এই দুই ভাইজান কি সেম হয়ে গেছে কিনা? এই ভাইজান আর এই ভাইজান তো সেম হয়ে গেছে। সেম যদি হয়ে যায় তাদেরকে আমরা ক্রস করে দেব। সেম হয়ে গেলে তাদেরকে আমরা কি করে দেবো বলেন তো? ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পর আমার তাহলে কি থাকবে? ক্রস করে দিলে আমার শুধুমাত্র tan থিটা প্লাস sec থিটা থাকবে। আর এটাই আমাদের প্রমাণে চাহিয়াছে। দেখেন আমাদের প্রমাণের দিকে তাকিয়া tan থিটা প্লাস sec থিটা চাহিয়াছে। তো একেবারে ইজিলি আমরা আমাদের রাইট সাইডটাকে বের করে ফেললাম, অর্থাৎ প্রুভ। আশা করি 6 নম্বরের টপিকের সবগুলা ম্যাথ আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।